হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকলের প্রিয় টমেটো সস। এই সসটি কিভাবে আপনারা বছর ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখে নিন। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি প্রথমেই দেখুন 1 কেজি টমেটো নিয়ে নিয়েছি, একটি প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আমি টমেটোগুলোকে খুব ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিব। এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবং এটাকে 4 ফালি করে খুব ভালো করে আমি কেটেও নিয়েছি, আপনারা দেখে নিন। এভাবে কিন্তু টমেটোকে 4 ফালি করে কেটে নেবেন। এবার এখানে একটি পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি 6-7টা রসুনের কোয়া, আর নিয়েছি শুকনো লঙ্কা আর লবঙ্গ। এখানে আমি এক বাটির মধ্যে আমি নিয়েছি চিনি। এবার আমি ফ্রাইং প্যানে টমেটোগুলোকে ছেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ওই কেটে রাখা পেঁয়াজগুলো, রসুনের কোয়াগুলোও দিয়ে দিব লং এবং শুকনো লঙ্কা, সবগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো জল। খুব বেশি জল কিন্তু আমি এখানে দিব না, কারণ টমেটো থেকে অলরেডি জল বেরিয়ে আসবে। 1 কাপের মতো জল দিয়ে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিয়েছি। এবার এটাকে মিডিয়াম হিটে আমি 10 থেকে 15 মিনিটের মতো এটাকে হিট করব এবং 10-15 মিনিট পর দেখুন টমেটোগুলো আমার কিন্তু একদম নরম হয়ে এসেছে আর অনেকটাই জল বেরিয়ে এসেছে। এবার একটি মিক্সার নিয়ে এর মধ্যে আমি টমেটোগুলোকে দিব। তার আগে দিয়ে দিলাম একটু দারচিনি, দিয়ে টমেটোগুলোকে এর মধ্যে আমি এখন দিয়ে এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নামিয়ে নিয়েছি। দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। সবগুলো টমেটোকে দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিহি করে পেস্ট করে নিয়েছি। তাও কিন্তু অনেকটা বিচি থেকে গেছে, তার জন্য আমি এখানে এখন একটি ছাঁকনি নিয়ে খুব ভালো করে আমি পেস্টটাকে ছেঁকে নিব, যাতে একদম পিওর একটি পেস্ট বের হয়। এজন্য এটাকে আমি ছেঁকে নিচ্ছি। এভাবে কিন্তু খুব ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে, তাহলে যত কিছু আছে সব কিছু আমাদের ছেঁকে একদম পিওর একটি রস বেরিয়ে আসবে। এই দেখুন একদম পিওর একটি রস কিন্তু বেরিয়ে এসেছে। এর মধ্যে এখন আমি চিনিটাকে ছেড়ে দিলাম। চিনি দিয়ে এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিব, চিনিটা যাতে গলে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিব লবণ। এখানে আমি 1.5 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন এর মধ্যে আমি কালারের জন্য ফুড কালারটা ইউজ করব না। আমি এখানে একদম নর্মাল, মানে একদম অর্গানিকভাবে যত কালারটা নিয়ে আসতে পারি তাই দেখে আমি হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ। ফুড কালারটা আমাদের কেউ পছন্দ করে না বা ওটা স্বাস্থ্যের জন্য ভালো হয় না, এর জন্য আমি দিলাম না। এখানে আমি হলুদ ব্যবহার করে যতটুকু কালার আনতে পারি ততটুকুই নিয়ে আসবো। এখন এখানে একটি কাপ নিয়ে তার মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিব এবং দিব ভিনেগার। ভিনেগারটা দিলে কি হবে, আমাদের এটা আমরা যতদিন ইচ্ছা ততদিন সংরক্ষণ করে রাখতে পারবো। এর মধ্যে এখন 2 চামচ ভিনেগার দিলাম, জিনিসটা আবার নষ্ট হবে না, এজন্য বছরের পর বছর আপনারা রাখতে পারবেন, এজন্য ভিনেগারটা অবশ্যই দিতে হবে। এখানে ভিনেগার দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিয়েছি। এবার আমি এই টমেটোর পিউরির মধ্যে ওটাকে ছেড়ে দিব আর অনবরত এভাবে নাড়াচাড়া করতে থাকবে, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। আমার তাও অনেকটাই দলা পেকে গিয়েছিল, সেগুলো আমি হাত দিয়ে তুলে ফেলে দিয়েছি। এবার এটাকে অনবরত এভাবে নাড়াচাড়া করতে থাকবেন, তাহলেই রেডি হয়ে গেল আমার টমেটো সস। দেখুন আমি নামিয়ে নিয়েছি, আমার কিন্তু পারফেক্ট কালার চলে এসেছে এবং আমি পারফেক্ট ঘনত্বে নামিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আপনাদের একটি কাচের বয়ামে তুলে দেখাচ্ছি। এই দেখুন আমি একটি কাচের বয়াম নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমি ঢেলে নিচ্ছি। আপনারা অবশ্যই কাচের বয়ামে রাখবেন যদি বছর 6 মাসের জন্য রাখতে চান, কারণ প্লাস্টিকে কিন্তু অনেক সময় অনেক
দুর্গন্ধ হয়ে যেতে পারে। এজন্য কাচের একটি বয়াম নেবেন। এভাবে দেখুন আমার এক বয়ামের মতো হয়েছে। আমি এটাকে এখন ঢাকনা আটকে ফ্রিজে রেখে দিব এবং বছর ভরে খাবো। আশা করব সকলেরই ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।